দুধপাত্রীর দুধসাগর পয়েন্টে যাওয়ার সময় একটা খুব সুন্দর পয়েন্ট দেখেছিলাম। আমি আমার আগের ভিডিওতে সেটা দেখাইনি, তার কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম দুধপাত্রীর আরেকটা পার্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে বাকি অংশটা দেখাবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আমরা পথ চলতে চলতে এখন এসে পৌঁছালাম फ्लावर पॉइंट पे। इधर फ्लावर होता है बहुत। हाँ हेलो भैया, इधर क्या हो फ्लावर होता है? ये मीठा लगता है। कब होता है? जून जुलाई में। कौन से फ्लावर? रेड वाले का कुछ तो नाम होगा। जंगल के फूल होते हैं वो। अच्छा अच्छा। और इधर दिसंबर में स्नोफॉल रहता है। हाँ चला दिसंबर में बर्फ होता है। हाँ बर्फ होता है इधर। पूरा पूरा बर्फ, पूरा मैदान बर्फ से ढका हुआ रहता है। अच्छा, तब टूरिस्ट नहीं आते? टूरिस्ट आता है ना, मगर रोड का रास्ता बंद है, उसी से आते हैं। अच्छा अच्छा, टूरिस्ट आ सकते हैं नीचे से, जहाँ से एंट्री होता है ना दूधपत्री के, वहाँ से आते हैं यहाँ। कैसे आएंगे? मतलब बर्फ से घोड़ा का रास्ता बनता है, हम बनाते हैं। ও আচ্ছা, ঘোড়ার রাস্তা বানিয়ে দেয় ওরা, সেই জন্য টুরিস্টরা আসতে পারে। কিন্তু পুরো এরিয়াটা ওরা বলছে যে বরফে ঢাকা থাকে ডিসেম্বর মাসে। আর এখানে জুন জুলাই মাসে ফুল ফোটে, পাহাড়ি জংলি ফুল লাল রঙের, সেই জন্য এই জায়গাটার নাম ফ্লাওয়ার পয়েন্ট। আসলে ঘোড়সওয়ারিরা যেটা বলতে চাইলেন, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, গ্রীষ্মকালে এখানে ডেইজি আর বাটারকাপ ফুলের সম্ভার দেখা যায়। ওই ওপরে দূরে দেখা যাচ্ছে যে রাস্তাটা, ওটা ঘুরে ঘুরে পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন এখানে এসে পৌঁছেছি। আবার একটা আমরা জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকছি। এভাবেই আমরা পথ চলতে চলতে বিভিন্ন পয়েন্ট দেখতে দেখতে পৌঁছেছিলাম দুধসাগরে। দুধপাত্রীর এই দুধসাগরের বিস্তারিত বর্ণনা আর দুধসাগর কিভাবে তৈরি হলো তার ছোট্ট গল্প জানতে হলে আপনাদের আগের ভিডিওটি দেখতে হবে, আর আগের ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এবারে বলবো একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা দুধপাত্রী থেকে ফেরার পথে একটা স্ট্রিট ফুড খেলাম, যেটা খুব ইন্টারেস্টিং ছিল। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। একজন কাশ্মীরি মহিলা বানাচ্ছেন মাকাই কি রুটি। আমি ওনার পারমিশন নিয়ে উনি কিভাবে বানাচ্ছেন সেটা রেকর্ড করেছি। ये बेसन है क्या? मकाई तो फ्राई करके करते हैं। देखने देखने की दीदी ने खाया ना एक रोटी में। हां क्या जैसे खिला तो खाओ ना एक रोटी। अच्छा देखिए मैदा है नहीं, ये मकाई का मतलब भुट्टा है ना, ये भुट्टा चलो ओ ये मक्खी ना मैदा को बुझे ना, मैदा को बुझे ना, সেটাই হচ্ছে মানে আমার কাছে मकाई। देखिए ये कैसे, ये अचार के साथ खाते हैं। साग का कौन सा साग है? हाँ सरसों का। अच्छा
तो बना दे दो पैसे दे तो खुशी दे इतने घंटे ना हाँ कितना करते प्लेट कोई बात नहीं खाओ 60 का एक 60 रुपया हाँ एक पीस हाँ एक प्लेट साग दही वो उधर 50 बोल रहे हैं इधर 60 ओ उधर 50 बेटा तो कोदा बोल सी मां हाँ बोला पहले सब को इस फोन में क्या नहीं देखो ना ये बोलता है मैं बोलता है 17 है ओ ऐसे बोला मैं तो सुना 7 मैं तो बोला 50 सुना इधर जब 5 साल की थी जब हम 5 साल की स्टेशन का 7 रहे थे ठीक है ये घी डाला है आपने हाँ अच्छा अच्छा डायरेक्ट ये फ्राई कर रहे हैं हाँ वो थोड़ा सेक के फिर इधर फ्राई कर रहे हैं बहुत सारा बना के भी रखा है हाँ लोकल है 10 ओह अच्छा अच्छा लेके जाते हैं हाँ इसलिए मैं बना आप रोज बैठते हो इधर क्या नाम है आपका फरीदा मकाई की रोटी सरसों का শাক আর আচার এই খাবার ছিল দারুণ টেস্টি আর শেষে ছিল এই রকম একটা মিষ্টি দূরে দেখা যাচ্ছে একজন মেষপালক তার মেষগুলিকে নিয়ে বাড়ি ফিরছেন আর দুধপাত্রি থেকে ফেরার সময় এরকম দোকান অনেক দেখতে পাওয়া যায় শ্রীনগর পৌঁছে আমরা চলে এসেছি মুনলাইট বেকারিতে এখানে ওয়ালনাট ফাজ খুব বিখ্যাত তাই আমরাও চলে এসেছি এর স্বাদ নিতে আমি শপ ওনারের পারমিশন নিয়ে ওনার দোকানের ভিডিও করেছি এই দোকানটি কিন্তু অনেক অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনারা কাশ্মীর বেড়াতে এলে শ্রীনগরে মুনলাইট বেকারিতে অবশ্যই আসবেন এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমার ব্যক্তিগত মতামত মুনলাইট বেকারি থেকে ফেরার পথে আমরা চলে এসেছি মুঘল গার্ডেন নিশাদ বাগে এই গার্ডেনটা কিছুটা টেরাস গার্ডেনের মতো এখানে প্রবেশ মূল্য হলো পার হেড 30 টাকা করে আর টাইমিং হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই গার্ডেনে আসার সবচেয়ে ভালো সময় হলো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তার কারণ এখানে ডাল লেকে সূর্যাস্ত দেখা খুবই সুন্দর এই গার্ডেনের ঠিক পিছনেই দেখা যাচ্ছে জাওয়ারওয়ান মাউন্টেন রেঞ্জ এই নিশাদ গার্ডেন ডাল লেকের ইস্টার্ন সাইডে অবস্থিত আর এই গার্ডেনটি সব মুঘল গার্ডেনের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি গার্ডেন এই গার্ডেন থেকে দূরে দেখা যাচ্ছে ডাল লেক আর এই সূর্যাস্তের সময় ডাল লেক ভারী সুন্দর লাগছিল এবার বলি নিশাদ গার্ডেনের ছোট্ট ইতিহাস নিশাদ গার্ডেন এর অর্থ হলো গার্ডেন অফ জয় এর প্রতিষ্ঠাতা হলেন আসফ খান যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই তিনি 1633 খ্রিস্টাব্দে এই গার্ডেনের প্রতিষ্ঠা করেন এই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর ওয়েল মেইনটেইনড আর এই গার্ডেনটা এতটাই বড় যে এটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে
তবে ঘুরতে ঘুরতে একটাই কথা মনে হচ্ছিল যে এখানে একসময় মুঘল সম্রাটরাও ঘোরাফেরা করতেন। সূর্য প্রায় অস্ত যায়। এই নিষাদ গার্ডেনের সৌন্দর্য দেখে সত্যিই মন ভরে গেল। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি ভিডিও পোস্ট করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।